30 কার্য দিবস শেষ, সরকার ব্যর্থ, সরকারের কলম নাই, কলমে কালি নাই, আমরা রক্ত দিয়ে কলম বানাবো আর আমরা লিখবো। আমাদের সামনের সারিতে ছিল নাহিদ ভাই, উনি সরকার থাকাকালীন সময় একবার ঘোষণাপত্র কথা বলে নাই, এখন বলতেছে আমরা দল থেকে ঘোষণাপত্র করব। সব থেকে বড় যে প্রবলেমটা হয়েছে, সরকারের সাথে আমাদের গ্যাপ তৈরি করা হয়েছে এইভাবে। হসপিটালে গেলে কালকে চক্ষু বিজ্ঞানে, জাতীয় চক্ষু বিজ্ঞানে আমাদের একজন আহত ভাই গেছে, তাকে চর মারা হয়েছে। এই সাহসটা তারা কোথায় পেল? নজরুল স্যার, মাহফুজ স্যার এবং ফারুকি আজম। ফারুকি আজমের সাথে কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে হ্যাঁ ফারুকি আজম আর হচ্ছে এই তিন আসিফ নজরুল স্যার। এখন স্যার আমাদের মৌলিক কথা বলি স্যার, আমরা আসলে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি করতে আসি না, এটা আমাদের কাজ না। আমরা চাই প্রধান উপদেষ্টা আমাদের স্যার আমরা এই জায়গায় কেন আসছি? বাধ্য হয়ে আসছি স্যার। এটা আপনি বুঝেন। 30 কার্য দিবস শেষ, সরকার ব্যর্থ। 30 কার্য দিবস শেষ, সরকার ব্যর্থ, সরকারের কলম নাই, কলমে কালি নাই, আমরা রক্ত দিয়ে কলম বানাবো আর আমরা লিখবো। আমাদেরকে জুলাই ঘোষণা দেবে, আমরা রক্ত দিয়ে কালি দিব, কালি বানায় তারপর আমাদেরকে জুলাই ঘোষণা দেবে, নয়তো আমাদের জীবন নিবে। এইভাবে হয় না স্যার। আমরা খুব লজ্জিত কেন জানেন স্যার, আমাদের সামনের সারিতে ছিল নাহিদ ভাই, উনি সরকার থাকাকালীন সময় একবার ঘোষণাপত্র কথা বলে নাই, এখন বলতেছে আমরা দল থেকে ঘোষণাপত্র করব। সব থেকে বড় যে প্রবলেমটা হয়েছে, সরকারের সাথে আমাদের গ্যাপ তৈরি করা হয়েছে এইভাবে। এনসিপি নেতাদের বক্তব্যকে আমাদের বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে, কিন্তু তাদের সাথে আমাদের ন্যূনতম যোগাযোগ নেই। আমাদের বক্তব্য তারা কিভাবে দিবে? ওনারাও থাকুন, মিসকনসেপ্টটা শেষ করতে হবে। সার্বজনীন চাই। আরেকটা ইম্পর্টেন্ট আপনাকে বিষয় বলি, হসপিটাল না জুলাই ঘোষণা স্যার, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলি, ম্যাক্সিমাম হসপিটালে আমাদের আহতদের যাদের চিকিৎসা লাগবে, চোখ দিয়ে পুষ বের হচ্ছে, চোখ পুষে যাচ্ছে, তাদেরকে ট্রিটমেন্ট তো দিচ্ছে না। হসপিটালে গেলে কালকে চক্ষু বিজ্ঞানে, জাতীয় চক্ষু বিজ্ঞানে আমাদের একজন আহত ভাই গেছে, তাকে চর মারা হয়েছে। এই সাহসটা তারা কোথায় পেল? এখন আমাদের মৌলিক বিষয় যেটা ঘোষণাপত্র, সেটা নিয়ে আমাদের সাথে সরাসরি বসে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদের জানাবে। আমরা চাই আর বিন্দু পরিমাণ কোনো সময় তারা না নিক, কারণ এই যাবৎকালের ডিসেম্বর 31 তারিখ, মার্চ মাস, জুন মাস গেল, তাদের সব চলে গেছে। আরে ভাই ওটা তো গেছে, এটা সব কথা বলাই দিচ্ছে। এই যে সর্বশেষ যে 5 আগস্টকে জুলাই ঘোষণা করছে না, 5 আগস্ট আমরা স্যার সরকার যে কর্মসূচি ঘোষণা করছে পুরো জুলাই জুড়ে, এগুলোর মধ্যে জুলাই ঘোষণা করতে গেছেন না? আমি বলি আরে জুলাইয়ের মধ্যে নাই তো, জনতার আগস্টের কথা বলছে। 5 তারিখ। নাই তো, নাই ওই আছে, ওই কর্মসূচির মধ্যে নাই স্যার। আমরা ওইগুলো অ্যানালাইসিস করছি। ভাই আমরা সরকার জুলাই এই শোনো, সনদ জুলাই ভাই, মাসে দিবে, এটা মেনে নিছি আমরা, কিন্তু জুলাই ঘোষণা যেটা, সেটা 30 কর্ম দিবসে দেওয়ার কথা, প্রথম মার্চ মাসের 30 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা গেছে। আন্দোলনের কারণে তখন 30 কর্ম দিবস সময় চাইলো, 30 কর্ম দিবসে পার হয়ে গেল, এখনো কোন রকমের তাদের কোনো এটার মধ্যে ভরসা নেই। আন্দোলন শোনো, যারা আন্দোলন করছে আমরা করছি শোনো, স্যার। তোমরা সহ এখানে যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, আমরা তো জানি এখানে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে এই যে সার্জিস আলম বা সবাই আর ভাই কি। স্যার, এই সময় ওরা একটা শোনো, রাজনৈতিক পার্টি। আরে ভাই রাজনৈতিক পার্টি না, তারা রাজনৈতিক পার্টি হিসেবে আসে না। ওইখানে তো তারা আসছে, তো তারা এই নতুন বাংলাদেশে যে 5 আগস্ট বা তার আগের যে গণ অভ্যুত্থানের যে তাদের তো বড় একটা অবদান আছে নাকি, ছিল। তারাই তো এখানে আসছে, তারা এসে তাদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে। ওই আন্দোলনের সময় কয়েকটা প্রধান দাবি ছিল, একটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, আর একটা ছিল তোমার জুলাই ঘোষণা। জুলাই সনদের যেটা পরবর্তীতে উপদেষ্টা মহোদয়রা এখান থেকে ঘোষণা দিল, তারা শুনলো, তারা এটা আবার হচ্ছে এটা সবার সাথে কথা বলে এটা আন্দোলনটা মোটামুটি ওই জায়গায় শেষ করছে। এরপরে কিন্তু এরপরে যে কথাবার্তা তাদের সাথে বলছে, এই যে 1 মাসের মধ্যে হলো না, এটা কিন্তু সবাই জানে। তোমরা হয়তো বলতেছো আমরা জানি না, তোমাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা, কিন্তু আমি জানি না। তবে এটা সরকারিভাবে সব জায়গায় থেকে কিন্তু চেষ্টা কথা বলছে, আমি যতটুকু জানি। এখন তোমাদের ওই লেভেলে যায় নাই বা যায় নাই কেন বা কি অবস্থা, যারা যাওয়া দরকার ছিল কিনা, এটা আমার জানা নাই। এটা যারা আছে দায়িত্বে তারা বুঝবে।